হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। বেশি দেরিতে উঠলেও না কেমন যেন একটা লাগে, সারাদিন কোনো এনার্জি পাওয়া যায় না। যদিও খুব সকালে আমি ঘুম থেকে উঠি না, কিন্তু তবুও তুলনায় আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, এরপর ঘরে এসে আমি একটু আম কেটে নিয়েছিলাম। যেহেতু এতটা লেট হয়ে গেছে, তাই আজকে আর কোনো রকম ভারী ব্রেকফাস্ট করিনি। আম খেয়ে তারপর আমি একটু পর টাটা গ্লুকো খেয়ে নিয়েছি। এরপর স্নান টান সব কিছু কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম গোপালকে সেবা দিতে। এমনি তো মা সকালেই পুজো দিয়ে দেয়, কিন্তু আমরা যেহেতু গোপালকে রেখেছি, তো গোপালকে 3 বেলা সেবা দিতে হয়, তো সেটার জন্য দুপুরেরটা আমি দিয়ে দিই। কারণ ওই টাইমে মা বিজি থাকে, কাজ করে, তো বেশিরভাগ টাইম আমি দিয়ে রাখি। তো গোপালকে সেবা দিয়ে এরপর আমি কাপড়গুলো মেলে দিতে গেছিলাম। মা ওগুলো ধুয়ে রেখেছিল। আর সত্যি বলতে না, এখন অবধি আমি ঠিকঠাক করে কাপড় ধুতে পারি না। আমি জানি না কেন, আমি কাপড় ধুলে পরে সেটা ঠিকঠাকভাবে পরিষ্কারই হয় না, আর মাও একদম স্যাটিসফাইড হয় না। সেই জন্যই চাপটাও আমি এখন অবধি নিইনি। এমনি নর্মালি যদি ড্রেস থাকে পরিষ্কারই, ওটা খালি জল দিয়ে ধুতে হবে, সেটা আমি পারি। বাট সার্ফ দিয়ে ধোয়া বা ভালো মতো কেচে কেচে ধোয়া, সেই জিনিসটা আমার দ্বারা হয় না। এরপর উপরে শুকনো কাপড়গুলো সব নিয়ে এসেছি। আর ঘরটাও ভীষণ অগোছালো হয়েছিল, তো সব কিছুকে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। এরপর লাঞ্চের জন্য চলে এসেছি। আর অন্যান্য দিন তো মাই আমাকে খাবার বেড়ে দেয়, কিন্তু আজকে দেখলাম যে মা সারাদিন কাজকর্ম করে একটু রেস্ট নিচ্ছিল, তাই মাকে আর ডিস্টার্ব করিনি, আমি ভাত বেড়ে নিয়ে বসে গেছি। আর যেহেতু আজকে আমার ফেভারিট আইটেম হয়েছিল চিকেন, তাই মনে হয় আমার একটু খিদেটা বেশিই পেয়ে গেছিলো তাড়াতাড়ি। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে আবারও আমি বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ ঘরে থাকতে এত গরম লাগছিল, ভীষণ রোদ দিয়েছিল। তো যাই হোক, ওই টাইমটাতে একটু হাওয়া দিচ্ছিল, বেশ ভাল লাগছিল। এরপর আমি ঘরে চলে এসেছি। আর সারাদিনের মধ্যে এই টাইমটা হচ্ছে আমার কাছে সবথেকে একটা ফেভারিট টাইম। ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি পুরো ফোনের ভেতরেই ঢুকে যাই এই টাইমটাতে। তো আজকে আমার ভীষণ ঘুম পাচ্ছিল, আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। তো এরপর বিকেলবেলা মায়ের সাথে আবার একটু বেরোনোর কথা ছিল, তো আমি বিকেল টাইমে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে বেরিয়ে গেছি মার সাথে। তো মা প্রথমে গেছিলো দশকর্মার দোকানে, ওখান থেকে কয়েকটা গোপালের জন্য জিনিস নিয়ে নিল। এরপর আমরা আরও কয়েকটা দোকানে চলে গেছি। আর এত গরম লাগছিল, পুরো নাজেহাল হয়ে গেছিলাম। তো টোটোতে যখন যাই তখন তো হাওয়াটা লাগলে বেশ আরাম লাগে, কিন্তু দাঁড়ালেই বীভৎস একটা গরম। যাই হোক, তারপর যা যা কেনাকাটা করার ছিল সব কিছু নিয়ে এরপর চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। কারণ বাইরে এসেছি আর কিছু খাবো না সেটা তো হতে পারে না, এত খিদে পেয়েছিল আমার। আমি হাফ প্লেট মোমো খেয়েছি, এরপর হাফ প্লেট চাউমিন খেয়েছি, আর তারপর একটা এগরোল খেলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে এরপর আমরা বেরিয়ে গেছি বাড়ির দিকে সব কাজকর্ম সেরে। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ফর নাও, বাই।